হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমরা সাফিক্স প্রিফিক্সের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে পর্বটা নিয়ে আসছি সেটা হলো প্র্যাকটিস ক্লাস। আমরা যে বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করছি গত পর্বে, ওই পর্বগুলোই ওই মেথডসগুলোই আজকে অ্যাপ্লাই করব। তার আগে দেখো, আমি দুইটা এখানে সূত্র লিখছি। সূত্র বলবা না ডায়াগ্রাম বলবা, একই কথা। দেখো এইখানে আমি এই যে সূত্রটা তোমার যদি সাথে থাকে, অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন, এই সূত্রটা তোমার যদি সাথে থাকে, আমরা যখন এখানে প্র্যাকটিস করব এই সূত্রটা যদি ফলো করি তাহলে তোমার অনেকটাই তোমার সাফিক্স সিরিজে হেল্প করবে। পরে আর একটা কথা আছে, দেখো এই কথাটা আমি ওই দিন মনে করেন যে পার্ট ওয়ানে, সাফিক্স সিরিজের পার্ট ওয়ানে আমি এটা আলোচনা করতে পারি নাই। এই জিনিসটা আমি বলতেছি। দেখো, কমা, অ্যান্ড, অর, বাট থাকলে আগের বা পরের পার্টস অফ স্পিচটি একই হয়। এর মানে হলো, আমার যদি বাক্যের মধ্যে ধারাবাহিকভাবে কমা থাকে, প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ একই পার্টস অফ স্পিচে বসবে। এবং এন্ড থাকলেও এরকম এন্টের আগে পরে একই পার্টস অফ স্পিচ ব্যবহার হবে। বাটও একই জিনিস, অরও একই জিনিস। এখন দেখো, এরপরে আমরা আলোচনা করব, এখন একটা বোর্ড নিয়ে আলোচনা করলাম। এখন একটা প্র্যাকটিস করব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বোর্ডে একটা কোশ্চেন লিখছি। এটা হলো দিনাজপুর বোর্ডের 2023 সালের প্রশ্ন। এবার আমরা আলোচনা করব। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা আমি পড়তেছি। দ্য পারপাস অফ, ব্র্যাকেটে দেখো এখানে এডুকেট আছে, ইজ টু মেক এ ম্যান ফুললি, বিতে আছে ইকুইপ, টু বি ড্যাশ, ইউজ আছে টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি। আমাদেরকে মনে রাখতে হবে যে একটা রুট ওয়ার্ডটা যেখানে থাকবে তার সামনে যে শব্দটা আছে এটার পরে কি হয়, এবং এই যে পিছনের ওয়ার্ডটা আছে এইটার আগে কি হয়। একটা জিনিস মনে রাখবা সব সময়, যে এটা দেখে আমরা ফাইনাল ডিসিশন নেব না। আমরা ফাইনাল ডিসিশন নেব এই শেষের ওয়ার্ডটা দেখে। তবে প্রথম ওয়ার্ডটা দেখে আমরা কি করব, ওটাকে প্রাথমিক একটা ধারণা নেব। এখন এখানে দেখো, প্রথম ওয়ার্ডটা আছে আমার প্রিপজিশন অফ। এটা দেখে আমরা বলতে পারতেছি যে আমরা রুলসে পড়ছি যে প্রিপজিশনের পর কি হয়, নাউন হয়। আচ্ছা, এখন এইটা আমাদের মনে করো যে প্রাইমারি ডিসিশন। এখন চূড়ান্ত ডিসিশন নিব আমরা এই ওয়ার্ডটা দেখে। এটা আছে ভার্বের আগে কি হয়, নাউন হয়। তাহলে আমার দুটা ওয়ার্ডেই বলতেছে যে এই ওয়ার্ডটা নাউন হবে। তাহলে আমরা জানি ইডুকেটেড এটাকে আমরা যদি নাউন করি তাহলে কি হবে, ইডুকেশন। আমরা এখন লিখতে পারি ইডুকেশন, TION, এই হয়ে গেল। দেখলেন কত সুন্দর করে হয়ে গেল। এর পরেরটাতে আসি। দেখো যে টু মেক এ ম্যান ফুললি ইকুইপ। এইখানে আমাদেরকে দেখতে হবে যে প্রথম ওয়ার্ডটা কি আছে। আমরা মানে জানি না, চূড়ান্ত মানে জানার দরকার নাই। আমাদের নিয়মগুলো যদি অ্যাপ্লাই করি 100%, তাহলে দেখো যে বেশিরভাগই আমাদের নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফুললি, এটা হলো কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব। আমরা জানি LY থাকলে অ্যাডভার্ব হয়। আমি আমার প্রথম পার্টে বলে দিয়েছিলাম যে LY থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু বেশিরভাগই অ্যাডভার্ব হয়, অল্প সংখ্যক কি হয়, অ্যাডজেটিভ হয়। যা হোক, ওটা আমরা আলোচনা করছি, ওটা আগের আলোচনায় ছিল, আমরা ওইখানে দেখছি। এখন দেখো অ্যাডভার্বের পর কি হয়, অ্যাডজেটিভ হয়। এটা আমরা জানি, এটা আমরা পড়ছি। এখন দেখো এটা আমরা প্রাইমারি ডিসিশন। এখন দেখো লাস্ট ডিসিশন নেব আমরা পরের ওয়ার্ডটা দেখে।
আমি এমন কোনো রুলস বলি নাই যে প্রিপজিশনের আগে কি হয়, এটা আমি বলি নাই। তাহলে আমরা এইটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তাহলে ফুললি অ্যাডভার্বের পর কি হয়? অ্যাডজেটিভ হয়। তাহলে এটা আমরা ইকুইপটা অ্যাডজেটিভ যখন করব তখন হয়ে যাবে IQUIPPED, বন্ধুরা, PPED, ইকুইপ। হয়ে গেল, কত সুন্দর করে হয়ে গেল। দেখো যে আমরা যদি মেথডসগুলো জানি তাহলে সুন্দর করে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইবার দেখো সি নাম্বার, এখানে আছে বিভাগ, এখানে আছে ইউজটাকে আমরা এইখানে অ্যাডজেটিভ করব। অ্যাডজেটিভ করলে কি হয়ে যাবে? ইউজফুল। দেখো এই যে শব্দটা আছে, এই শব্দটার এই ট্রু শব্দটার পরে দেখতে হবে যে এখানে আছে এডুকেটেড, এরপরে শব্দটা কি আছে? পার্সোনাল। যদি পার্সন হলো নাউন, তার আগেরটা হলো অ্যাডজেটিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। এটা মনে রাখবা সবসময়, একটা ওয়ার্ড যদি নাউন হয় তার আগেরটা যদি অ্যাডজেটিভ হয় তার আগেরটা অবশ্যই হবে কি? অ্যাডভার্ব। তাহলে ট্রু শব্দটা যদি আমরা অ্যাডভার্ব করি তাহলে কি হবে? ট্রুলি, এটা উঠে যায়, এখানে হয়ে যাবে ট্রুলি। এই তো হয়ে গেল, কত সুন্দর করে হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী যেই মেথডসগুলো আমরা প্রথম পার্টে আলোচনা করছি এবং ওই প্রথম পার্টের আলোচনাগুলো যদি এখানে থ্রো করি দেখবা যে প্রত্যেকটাই সুন্দর করে হয়ে যাচ্ছে। পরেরটাতে আসি, দেখো পার্সন শুড বি সেফ রিলাইন, এটা তো পড়লাম, টু হিজ। এখন দেখো এই নাম্বারটাতে আসো। এই নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হিজটা বন্ধুরা আমরা জানি যে এটা হলো ডিটারমিনার, পসেসিভ। হিজের পরে কি হয়? নাউন হয়। আচ্ছা, এটা আমাদের আর প্রাথমিক ধারণা। এখন পরেরটা থেকে আমরা ফাইনাল সিদ্ধান্তটা নিব। এটা কি আছে? নিডস, এটা হলো কি? নাউন। নাউনের আগে কি হয়? নাউনের আগে হয় অ্যাডজেটিভ। তাহলে নিডস শব্দটা নাউন, নিড নয়, এখানে এস যোগ করা আছে, চাহিদা। তো এইটা হলো নাউনের আগে হবে অ্যাডজেটিভ। তাহলে পার্সন শব্দটা যদি আমরা কি করতে যাই? অ্যাডজেটিভ করতে যাই, তাহলে সুন্দর করে দেখো এর নাউনের আগে হয় অ্যাডজেটিভ, সুন্দর করে হয়ে যাচ্ছে পার্সোনাল, সুন্দর করে হয়ে গেল। দেখো কোনো সমস্যা নেই, পার্সোনাল। আমরা যদি প্রথম পার্টটা যদি সুন্দর করে দেখছি বা পড়ছি তাহলে সুন্দর করে এটা হয়ে যাবে। দেখো আমাদের অতিরিক্ত অর্থ জানার প্রয়োজন হইল না, আমাদের মেথডসগুলো মাথায় থাকলেই এমনিতে হয়ে যাচ্ছে। দেখো পরেরটাতে আমরা আসি, হি শুড বি অয়েল ম্যানার্ড, কোমা, থট, sympathy and dash operative। এখানে দেখো, এখানে ব্র্যাকেট থাকার কথা ছিল। এখানে দেখো একটা জিনিস মনে রাখবা, আমি একটা রুলস তোমাদের দিছি আজকেই, যেটা দিছি উপরে দেখো, তোমাদের হয়তো নোট লেখা আছে উপরে দেখতে পাচ্ছ। এইখানে এই যে থটটা আছে, এইখানে দেখো কোমা দিয়ে আছে। আমি আগেই বলছি কোমা, অ্যান্ড, বাট, অর, এগুলা যদি আমরা পাই তাহলে আগে পরে একই পার্টস অফ স্পিচ বসে। এখন দেখো অয়েল ম্যানার্ড, এখানে আগের শব্দ আছে অয়েল ম্যানার্ড, এটা হলো অ্যাডজেটিভ, তারপরেরটাও আছে অ্যাডজেটিভ, তাহলে এটাও হবে অ্যাডজেটিভ। তাহলে আমরা থট এই শব্দটাকে অ্যাডজেটিভ করলে আমার FUL যোগ করলে হয়ে গেল। দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে আমাদের। আমি তো অর্থও করতেছি না, শুধুমাত্র ওই নিয়মগুলো থ্রো করতেছি, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। পরেরটা আসো, কি আছে? sympathy and, এই দেখো তার আরো একটা নিয়ম আছে। দেখো আমি বলছি যে এন্টের আগে পরে একই পার্টস অফ স্পিচ বসে, এটা আছে অ্যাডজেটিভ, sympathy অ্যাডজেটিভ, তারপরে আছে এন্ড, তারপরে আছে একটা শব্দ। এই শব্দটা আমার এখন হবে অ্যাডজেটিভ। এই অ্যাডজেটিভ শব্দটা অপারেটিভ করতে হলে এখানে কো বসাইতে হবে, কোঅপারেটিভ। দেখো সুন্দর করে হয়ে যাচ্ছে। এখন দেখো উই শুড বি, তাহলে এখানে দেখো বিভার পেপার আছে ট্রুথ, এখানে দেখো কমা আছে,
পাংচুয়াল, এখানেও কমা, এখানে এরপরে এন্ড আছে, তাহলে এরপরে সিদ্ধান্ত হলো আমার এজেটিভ বসবে। আর এই যে কমার পরের শব্দটাও আছে এজেটিভ, তাহলে এটা হবে আমার কি অ্যাডজেটিভ। তাহলে ট্রুথফুল যদি যোগ করি FUL, তাহলে আমার এজেটিভ হয়ে গেল। আর কি কি শব্দ কোন পার্শ্ববর্তী যোগ করে কি শব্দটা হয় এটা তো আমি আগে দিয়ে দিছি, অবশ্যই দেখো FUL অ্যাডজেটিভের ওইখানে আছে। পরেরটাতে আসো পাংচুয়াল অ্যান্ড, এখানে আছে ডিউটি। তাহলে আমরা জানি এন্টের আগে পরে একই পার্শ্ববর্তী ব্যবহার করা হয়, তাইলে এই ডিউটি এটাও আমার কি হবে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ অবশ্যই অ্যাডজেটিভ হবে, এটাও যদি অ্যাডজেটিভ হয় তাহলে এই শব্দটাও অ্যাডজেটিভ হবে। তাহলে ডিউটি, ডিউটিফুল, এখানে বসাবো আমরা ডিউটিফুল, তাহলে আমার শব্দটা ওকে হয়ে গেল। ওকে, এখন আমরা তারপরে দেখো আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এর আগে স্যার 2টি ক্লাস দিয়েছেন যাতে আমরা সাফিক্স প্রিফিক্স ভালোভাবে বুঝতে পারি। তাই আজকে স্যার আমাকে একটি বোর্ড কোশ্চেন সলিউশন করার জন্য দিয়েছেন, যা আমি তোমাদের সাহায্যে সলিউশন করার চেষ্টা করব। তো তোমরা আমাকে সাহায্য করো। তো আমরা প্রথমেই জানি সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে শুরুতে থাকে সাবজেক্ট, শুরুতে সাবজেক্ট দিতে হবে। তাই সাবজেক্টের জায়গায় যদি আমাদের শূন্যস্থান থাকে সেক্ষেত্রে নাউন হয়। যেহেতু এই যে প্রথমে সবসময় নাউন হবে, সেই জন্য এই পাঞ্চুয়ালের সাথে আমরা যদি ITY যোগ করি তাহলে এই পাঞ্চুয়ালিটি হবে নাউন। তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে এখানে ITY যোগ করব, তাহলে হলো পাঞ্চুয়ালিটি। ইজ এ ভার্চু দ্যাট মেক্স এ নেশন, তাহলে প্রসপার, এখানে হবে অ্যাডজেটিভ। তাহলে এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে আমরা এখানে OUS যোগ করতে পারি, এখানে ফুল স্টপ দিয়ে দিব। এন এডুকেটেড পারসন ট্রাইস টু মুভ, তাহলে আমরা এই রুলসটা জানি যে যদি আমাদের কাছে যে পার্শ্বপ্রিফিক্স, যেহেতু এখানে টু দেওয়া আছে, টু এর পরে সবসময় ভার্ব হয়, যেহেতু আমরা যেই পার্শ্বপ্রিফিক্সটা চাবো তা যদি আগে থেকেই দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রিফিক্স যোগ করব। সেক্ষেত্রে আমরা এখানে মুভের জায়গায় এর সামনে রিমুভ যোগ করতে পারি, তাহলে এটা হয়ে যাবে রিমুভ। এরপরে দেওয়া আছে দ্য ম্যান দ্য সাফার অফ হিজ কান্ট্রিম্যান, সেক্ষেত্রে আমরা দায়ের সাথে এখানে সাফারের, যেহেতু আমরা জানি যে দায়ের পরে আর্টিকেলের পরে সবসময় নাউন হয়, তাহলে আমরা এখানে ING যোগ করতে পারি, তাহলে এটা নাউন হয়ে যাবে অফ দিস কান্ট্রিম্যান। তো তোমাদের যদি আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে স্যারের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।